আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন আমাদের আজকের লাইভ অনুষ্ঠানটি, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং জাযাকুমুল্লাহ, এবং যারা দেখবেন পরে তাদেরকেও। প্রিয় দর্শক, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র এবং এখান থেকে শিক্ষা কি বিষয়ে। তো এর ধারাবাহিকতায় আজকে আমরা চতুর্থ করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচক হিসেবে আছেন মুফতি মাকসুদ রহমান আকবরী হাফিজাউল্লাহ। প্রিয় দর্শক, আমাদের লিঙ্ক উন্মুক্ত আছে, এবং যদি যুক্ত হতে চান অবশ্যই সুযোগ রয়েছে, এবং যে কেউ আমাদের এই আলোচনা অনুষ্ঠানে এসে আলোচনা করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করব। তো আমি আমাদের মূল আলোচক তার কাছে যাচ্ছি এবং মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। জি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু বা'দা আম্মা বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির ভয়েসটার কম আসতেছে, আর একটু কাছে আসলে ভালো, কাছে। আলোচনাগুলো শুনছেন, জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন। তো আমাদের আলোচনা বিভিন্ন নবী করিম আমাদের যারাই লিখেছেন তারা একথা বলতে বাধ্য হয়েছেন যে এমন এক মহান জীবনের আলোচনা যেটা লিখে অনেকেই বলেছেন যে মুদ্রা কথা বলেছেন যে বলছি যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আমাদের আদর্শ সমুদ্র। একটু কাছে আসো, কাছে, সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না। একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে ইয়ারফোন দিয়ে কথা বললে ইয়ারফোনটা একটু খুলে দেন। ইয়ারফোন নাই তো, ইয়ারফোন ছাড়াই কথা বলছি। মানে আর একটু কাছে নিলে ভালো হয়, মানে সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না, মাঝে মধ্যে ক্লিয়ার হচ্ছে, মাঝে মধ্যে অস্পষ্ট আসতেছে আর কি। একটু সামনে আসো। সাল্লামের চরিত্র সম্পর্কে রাসূল চরিত্র
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে তুমি কোরআন বলতেছি আজান বললেন কোরআনুল কারীমেই হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিধিবিধান। ক্লিয়ার হচ্ছে না সাউন্ড, সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না। আবার বলুন। এখানে কি অনেক আছে? নিজের অবস্থা হ্যাঁ বলেন। বলেন এগুলো তো আমার কাছে তো ভালো। আহ, একটু বের হয়ে আবার যুক্ত হন, না হলে একটু বের হয়ে আবার একটু যুক্ত হন। বের হয়ে আবার যুক্ত হন। সাউন্ডের সাউন্ডের সমস্যা। প্রিয় দর্শক, আমাদের লাইভ অনুষ্ঠানে যারা দেখছেন অবশ্যই শেয়ার এবং কমেন্ট করার চেষ্টা করবেন। তো আমাদের এই লাইভে লিঙ্ক উন্মুক্ত করে দেওয়া আছে, আপনারা চাইলে যুক্ত হতে পারেন এবং আলোচনা রাখতে পারেন এই বিষয়ে। আমরা আপনাদেরকে সুযোগ দেবো ইনশাআল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানা, বলেন। সুতরাং আমরা হচ্ছে আওয়াজ। তো বলতেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মহান আদর্শ, যার আগামাথা কেউ করতে পারবে না। আমাদের নবী তো এমন নবী যে তিনি যদি হালাল হ্যাঁ বলেছেন তো ওই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন, না বললে বিষয়টা হারাম হয়ে গিয়েছে। আবার তিনি যদি আসমানের দিকে আঙ্গুল ইশারা করেছেন তো চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আবার তিনি যদি জমিন থেকে পা উপরে উঠিয়েছেন তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গিয়েছেন, মেরাজে ভ্রমণ করেছেন। তিনি জান্নাত জাহান্নাম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, এগুলো সব তিনি ভ্রমণ করেছেন। তো তিনি তো এরকম মহান মনীষী, মহান ব্যক্তি জীবন যার জীবনী আলোচনা করে আগামাথা শেষ করা কোনো সম্ভব নয়। তো মোট কথা অনেক লেখক, অনেক আলোচক শেষমেশ কথা বলতে বাধ্য হয়েছেন যে রসুলের মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরেই, তার শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিনের পরেই। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সুন্দর সুন্দর গুণ রয়েছে, এগুলো আমরা অর্জন করতে পারি। যদি আমরা এগুলো অর্জন করি তাহলে আমাদের সফলতা আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুণ রয়েছে। যেরকম তিনি কারো সাথে যদি কথা বলতেন তো হাসি মুখে কথা বলতেন, মুচকি হেসে তিনি কথা বলতেন। তার সাথে একটু ফ্রি হয়ে নিতেন মানুষটা, যাতে করে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর চোখে কারো সাথে কথা বলতেন, সরাসরি তার দিকে মনোযোগী হয়ে কথাটা শুনতেন, যাতে করে ব্যক্তিটা মনে করে যে আমার কথাটা গুরুত্ব দিয়ে শোনা হচ্ছে। আবার তিনি সবাইকে মর্যাদা দিতেন, সম্মান দিতেন।
তো এইরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সুন্দর সুন্দর আচরণ রয়েছে, আদর্শ রয়েছে। তার মধ্য থেকে আজকে যে প্রথম একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ আমি আলোচনা করতে চাই, সেটা হলো তিনি ছিলেন লজ্জাশীল। তিনি শৈশব থেকেই লজ্জাশীল ছিলেন। শৈশব থেকেই লজ্জাশীল ছিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি কোনো সময় না খেয়েও থাকতেন তো কান্না করতেন না। কোনো সময় কোনো ব্যথা পেলেও তিনি কান্না করতেন না শিশু অবস্থায়। কিন্তু যখন তার সতরটা একটু সরে যেত তো অমনি তিনি কান্না করা শুরু করতেন। চিন্তা করে দেখছেন যে তখন তো বুঝও হয় নাই। এরপরে আরেকটা ঘটনা আমরা পাই, যখন বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ চলে তখন ছোট বড় সবাই বাইতুল্লাহর কাজের মধ্যে অংশগ্রহণ করে, সবাই এটাকে সৌভাগ্যের কাজ মনে করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বাইতুল্লাহর কাজের মধ্যে অংশগ্রহণ করেছিলেন। তো তার সমবয়সী ছেলেপেলেরা তারা কাঁধের মধ্যে মাথার মধ্যে করে একটি করে পাথর নিয়ে নিয়ে আসতো। তো আমাদের পয়গম্বর দুটি করে পাথর নিয়ে আসতেন। অন্যান্য বাচ্চারা তারা মাথার মধ্যে কাপড় নিত, কাঁধের মধ্যে কাপড় নিত যাতে করে ব্যথা না পায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিরিক্ত কোনো কাপড় ছিল না, পরনে কোনো জামা বা শার্ট এগুলো কোনো কিছুই ছিল না, কোনো কাপড় ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরনে শুধু লুঙ্গি ছিল একটি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেখে চাচা আবু তালিব তিনি বললেন যে ভাতিজা তোমার তো কষ্ট হচ্ছে, সকলেই একটি করে পাথর নেয় আর তুমি দুটি করে পাথর নেও, তোমার তো কষ্ট হয়ে যাচ্ছে। তো তোমার লুঙ্গিটা খুলে, তুমি ছোট বাচ্চা কোনো সমস্যা নাই, লুঙ্গিটা খুলে তুমি কাঁধের মধ্যে নাও, তাহলে তোমার ব্যথা লাগবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জায় তিনি লুঙ্গি খুলছেন না। তো চাচা আবু তালেব তিনি নিজেই যখন লুঙ্গির গিরার মধ্যে হাত দিয়েছেন তো সাথে সাথেই পয়গম্বর তিনি বেহুশ হয়ে পড়ে গিয়েছেন জমিনের মধ্যে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত লাজুক ছিলেন, কত লজ্জাশীল ছিলেন ছোটবেলা থেকে। এজন্য আমাদের বাচ্চাদেরকে আমরা ছোটবেলা থেকেই তাদেরকে লজ্জাশীলতা, হায়া এটা শিক্ষা দিব। কারণ আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। সরওয়ারে কায়নাত পয়গম্বর বলেন যে হায়া এটা একটা ঈমানের অংশ। ছোটবেলা থেকেই লজ্জা যদি শিক্ষা দেওয়া হয় বাচ্চাদেরকে যে সুন্দর করে কাপড় পরো, হাফ প্যান্ট পরছে না ছোট বাচ্চা তো প্যান্ট পরায় দিলেন, ছোট মেয়ে বাচ্চা তার মাথায় কাপড় দিতে শিখালেন ছোট থেকেই, তাহলে দেখা যাবে ছোট থেকেই তার লজ্জা তৈরি হবে, বড় হয়ে আর বেহায়া হবে না, বেলাজা হবে না, লজ্জাশীল হবে। তো এই জন্যই আমাদের সন্তানদেরকে আমরা তাকিদ দিতে পারি ছোট থেকেই, যাতে করে লজ্জাশীল হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুণ, একটা বৈশিষ্ট্য এটা ছিল যে তিনি অনেক লজ্জাশীল ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণের মধ্যে আরেকটা অনেক বড় গুণ, সেটা হলো তিনি ছিলেন সত্যবাদী। আমরা দিনে কত মিথ্যা কথা বলি এর হিসাব নেই, কিন্তু আমাদের পয়গম্বর এত মহান ব্যক্তি ছিলেন যে সারা জীবনে তিনি একটি মিথ্যা কথাও বলেননি। সুবহানাল্লাহ, একটি মিথ্যা কথাও তিনি বলেননি। এমন মহান ব্যক্তি ছিলেন। না শত্রুর সাথে বলেছেন, না পরিবারের লোকদের সাথে বলেছেন, কারো সাথে তিনি একটি মিথ্যা কথাও বলেননি। সারা জীবন তিনি সত্য কথা বলেছেন। আর আমরা যদি এই গুণটি অর্জন করতে পারি তাহলে আমাদের সমাজ অনেক সুন্দর হবে।
আজকে আমরা সব জায়গায় ধোঁকাবাজি। নেতা মিথ্যা ওয়াদা দিতেছে আমাদেরকে। যদি জিজ্ঞাসা করে ফোনে যে কোথায় আছো, তাহলে আমরা মিথ্যা ঠিকানা দেই। ব্যবসার মধ্যে আমরা মিথ্যা কথা বলি। সব জায়গায় মিথ্যার ছড়াছড়ি, মিথ্যা প্রতিশ্রুতি দেই, মিথ্যা ওয়াদা দেই। কেউ যদি কারো কাছে টাকা পায়, তাহলে ফোনেই ধরে না বা বলে যে নেটওয়ার্কের সমস্যা। তো এই যে সত্যবাদিতা, এটা অনেক বড় একটা গুণ। সরওয়ারে কায়নাত পয়গম্বর বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কাযিবু ইউহলিক। সত্য এটা মানুষকে নাজাত দেয়, মুক্তি দেয়, আর মিথ্যা ধ্বংস করে। কারণ কেউ যদি একটা মিথ্যা জিনিসকে সাব্যস্ত করতে চায়, তাহলে আরো 100টা মিথ্যা কথাকে ওখানে দাঁড় করাতে হবে। তো সরওয়ারে কায়নাত পয়গম্বরের আরেকটি গুণ এটা ছিল যে সত্য কথা বলা। সাহাবায়ে কেরাম তারাও জানতেন যে পয়গম্বর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। কাফের মুশরিকরাও তারা স্বীকৃতি দিয়েছে আল আমিন, বিশ্বস্ত। তিনি কারো সাথে কোনোদিন বেঈমানি করেননি, কোনোদিন ধোঁকাবাজি করেননি। তো আমরা এই গুণটি অর্জন করতে পারি। 3 নাম্বার যে গুণটি আজকে আমি আলোচনা করব সেটা হলো যে সরওয়ারে কায়নাত পয়গম্বরের আরেকটি গুণ ছিল, সেটি হলো আমানতদারিতা। তো নবীজির জীবনী থেকে আমরা আমানতদারিতাও শিখতে পারি যে তিনি কত বড় আমানতদার ছিলেন। মক্কার কাফির মুশরিকরা তারা ঈমান গ্রহণ করে নাই, কিন্তু তারা বিশ্বাস করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় কোনো আমানতদার আর মক্কার মধ্যে নেই। ঈমান গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু কিন্তু তার কাছে সম্পদের আমানত রাখত, সম্পদ জমা রাখত তার কাছে, এরকম বিশ্বাস করত। কারণ তিনি হলেন সবচেয়ে বড় আমানতদার। তিনি বিশ্বস্ততা অর্জন করেছেন মানুষের কাছে, যদিও ঈমান গ্রহণ করে নাই, কিন্তু সম্পদ তার কাছে জমা রাখত। আজকে আমাদের মধ্যে আমানতদারিতা নাই, কথার আমানত নাই আমাদের মাঝে, গোপন কথা আমরা বলে ফেলি। সম্পদের আমানত তো নাই, কারো আমানত আমরা রক্ষা করি না। তো আমানত এটা ঈমানেরও একটি বড় অংশ। হাদিস শরীফের ভেতরে এসেছে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। বলতেছেন যে তার ঈমানই নাই যার আমানত নাই। আমানত এটা অনেক বড় একটা বিষয়। তো সরওয়ারে কায়নাত পয়গম্বর কত বড় আমানতদার ছিলেন। যখন মক্কার ভেতরে ইসলাম প্রচার প্রসার করা এটা অসম্ভব হয়ে পড়ল, মুসলমানদেরকে কঠিনতম নির্যাতন করতে শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে পয়গম্বর মদিনায় হিজরত করার ইরাদা করলেন। হিজরত করবেন, কিন্তু তার কাছে মক্কার বহু লোকের আমানত রয়েছে, সম্পদ তার কাছে আমানত রয়েছে। চিন্তা করে দেখছেন, যে ব্যক্তিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের সময় পুরো রুম ঘেরাও করে রাখছে যে তাকে পেলেই হত্যা করবে, এমন শত্রুরাও সরওয়ারে কায়নাত পয়গম্বরের কাছে সম্পদ আমানত রেখেছে। সম্পদ কত বড় বিশ্বাস করত, আর তিনি কত বড় আমানতদার ছিলেন। তো সরওয়ারে কায়নাত পয়গম্বর এমন মুহূর্তেও, তারা শত্রু হওয়া সত্ত্বেও, ওই সম্পদগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তোমাকে একটা কাজ দিব, তুমি কি এটা করতে পারবে পুঙ্খানুপুঙ্খানুভাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কেন পারবো না ইয়া রাসূলুল্লাহ। তিনি তখন বললেন যে আমি আল্লাহর অর্ডারে এখন মদিনায় হিজরত করব, কিছুদিন পরে তুমিও আমাদের সাথে মিলিত হবে, কিন্তু তুমি একটা কাজ করবে, আমার বিছানায় তুমি শুয়ে থাকো,
আর আমি এখান থেকে হিজরত করব। যখন মক্কার কাফিররা তারা জানতে পারবে যে বিছানার মধ্যে তুমি শুয়ে আছো, তখন তুমি বিছানা থেকে উঠে বলবে যে আমাকে এজন্যই এখানে রেখে যাওয়া হয়েছে, যে আপনাদের যে আমানতের জিনিসগুলো আছে এগুলোকে যেন আমি সুন্দরভাবে প্রত্যেককে বুঝিয়ে দেই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই বিছানায় শুয়ে পড়েছেন। তিনিও তো জান প্রাণ দিয়ে রসুলকে ভালোবাসতেন। এমন একটা মুহূর্ত যে ঢাকা অবস্থায় তাকে হত্যা করে ফেলতে পারত, এমন ঝুঁকি নিয়েও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শুয়েছিলেন। তো লক্ষ্য করে দেখুন, চিন্তা করে দেখুন, যারা রসুলকে হত্যা পর্যন্ত করতে চায় তারা রসুলের কাছে আমানত রেখেছিল, আবার তিনি কত বড় আমানতদার যে এই মুহূর্তেও শত্রুর সম্পদগুলো যাতে করে প্রত্যেকটা ব্যক্তি যারা আমানত রেখেছে যাতে তাদের কাছে পৌঁছে যায়, তিনি একজন লোক, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করে গিয়েছেন। তিনি চাইলে এটা করতে পারতেন যে তারা তো আমার এখন শত্রু, আমি তাদের সম্পত্তিগুলো নিয়ে চলে যাই, বা এই সময় তারাই তো আমাকে হত্যা করতে চাচ্ছে, তো আমি তাদের সম্পত্তি কি বুঝিয়ে দিব, তাদের কারণেই তো আমি হিজরত করছি, মদিনায় চলে যাচ্ছি। এমনটি তিনি করেননি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগুলোর মধ্যে একটা গুণ ছিল আমানত। তো আমরা রসুলের জীবনী থেকে আমানত শিখতে পারি। আমানত আমরা শিখব, প্রত্যেকটা মানুষের কথার আমানত, সম্পদের আমানত, সম্মানের আমানত, এগুলো আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। তো এরকমই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আরেকটি বৈশিষ্ট্য হলো যে তিনি ইনসাফগার বিচারক ছিলেন। তিনি কারো পক্ষপাতিত্ব করতেন না, ইনসাফগার ছিলেন, পরিপূর্ণ ন্যায় নিষ্ঠার সাথে বিচার করতেন। একবার এক সম্ভ্রান্তশালী বংশের মধ্য থেকে এক নারী সাহাবী চুরি করেছিল, যার কারণে পয়গম্বর কোরআনের বিধান অনুযায়ী বলেছিলেন যে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি উভয়ের হাত কাটা হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা বসে বৈঠক করলেন যে ওনারা তো অনেক সম্ভ্রান্তশালী নামি দামি পরিবারের লোক, তাদের জন্য যদি শাস্তিটা একটু হালকা করা হতো। তো তারা নিজেরা আল্লাহ রসুলের কাছে যাইতে ভয় পেয়েছে, তারা যেতে পারে নাই। বলতেছে আল্লাহ রসুলের কাছে এই সুপারিশ নিয়ে আমরা কেমনে যাই। তো তার যে নাতি রয়েছে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট সন্তান, ছোট বাচ্চা মানুষ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, তো ওনাকে খুব আদর করতেন। এজন্য তাকে পাঠালো যে যাতে করে তার প্রতি দুর্বল হয়ে, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি দুর্বল হয়ে যাতে করে তিনি বিধানটিকে সহজ করে দেন, বিচারটা সম্ভ্রান্ত পরিবারের প্রতি যাতে করে সহজ করে দেন। তো উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাঠালেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাগান্বিত হয়ে গেলেন আর বললেন যে আজকে যদি আমার মেয়ে ফাতেমাও এরকম অন্যায় কাজ করত, তো আমি নিজে আমার মেয়ের হাত কেটে ফেলতাম। কত বড় ন্যায়পরায়ণ বিচারক তিনি ছিলেন, কোনো পক্ষপাতিত্ব তিনি করতেন না। আজকে আমরা এক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছি। ঘুষ দিলে বিচার নাই, বা বিচারের কোনো খবরই নাই, টাকা যার বেশি রায় তার পক্ষে, এরকম আমরা পক্ষপাতিত্ব করে ফেলি। যে যে ঈশ্বরে রয়েছি ওই ঈশ্বরে যারা আমাকে কিছু হাদিয়া তোহফা দিতে পারে, বা যাদের সাথে আমার একটু খাতির বেশি, তার পক্ষে আমরা রায় দিয়ে ফেলি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বড় বৈশিষ্ট্য এটা ছিল যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি ইনসাফগার বিচারক ছিলেন, ইনসাফগার বিচারক ছিলেন। তো আমরা এই বৈশিষ্ট্যগুলো আমরা রসুলের জীবনী থেকে আমরা শিখবো, এগুলো আমরা আঁকড়ে ধরবো। আজকে যে কয়টি বিষয় আমি আলোচনা করলাম, তার মধ্যে প্রথম আলোচনা করেছিলাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জাশীল ছিলেন। তো আমরা লজ্জাশীলতা এটাকে গ্রহণ করব, এটা আমল করার চেষ্টা করব। 2 নাম্বার বিষয় আমি আজকে বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী ছিলেন। তিনি সব সময় সত্য কথা বলেছেন, জীবনেও কোনো মিথ্যা কথা বলেননি। তো আমরা সত্যকে আঁকড়ে ধরব, মিথ্যাকে প্রত্যাহার করব। কারণ মিথ্যা এটা হলো মুনাফিকের পরিচয়। মুনাফিকের আলামতের মধ্যে মিথ্যা বলা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন মানুষ কথা বলে তো মিথ্যা বলে, পয়গম্বর এটাকে মুনাফিকের আলামত বলেছেন। আবার মুনাফিকদের শাস্তি রয়েছে ভয়াবহ, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সবচাইতে জাহান্নামের সবচেয়ে নিচু স্থানে, সবচেয়ে ভয়ঙ্কর স্থানে মুনাফিক থাকবে। তো মিথ্যার ক্ষতিটা অনেক বড় ক্ষতি। তো আমরা মিথ্যা পরিহার করব, সত্যকে আঁকড়ে ধরব। পয়গম্বরের আরেকটি গুণ আমি আজকে বললাম, সেটি হলো যে আমানতদার হওয়া। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় আমানতদার ছিলেন। তো আমরা আমানতদারিতা সব ক্ষেত্রে রক্ষা করব। 4 নাম্বার আজকে আলোচনা করলাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইনসাফগার ছিলেন, ইনসাফগার বিচারক ছিলেন। তিনি পক্ষপাতিত্ব করতেন না, ন্যায় বিচার যেটা সেটাই তিনি করতেন। কোন বিধর্মীদের বিচারও যদি, ইহুদিদের বিচারও যদি রসুলের কাছে আসতো, তো তারা একথা ইয়াকিন করে নিত, বিশ্বাস করে নিত যে আমার পক্ষে রায় আসবে, যেহেতু আমি হকের পথে রয়েছি। তো আসুন আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে এই শিক্ষাগুলো অর্জন করি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা পদে পদে যে আদর্শগুলো ছড়িয়ে রয়েছে, এগুলো আমরা গ্রহণ করি। এগুলোকে যদি আঁকড়ে ধরতে পারি, তাহলেই আমাদের জন্য অনেক বড় বড় সুসংবাদ রয়েছে। জান্নাতে অনেক বড় বড় স্থান, জান্নাতের উঁচু মাকাম, এর সুসংবাদ রয়েছে। তো আমরা এই সিফাতগুলো অর্জন করব। তো যাই হোক, আজকে এতটুকুই আলোচনা করলাম। যেহেতু সময়, জি বলেন। জি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন অত্যন্ত মূল্যবান আলোচনা। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমাদের আদর্শ, তো আমরা ওনার আদর্শগুলো কিভাবে আমরা গ্রহণ করব, এই বিষয়গুলো উনি আমাদের আলোচক পয়েন্ট আকারে চমৎকার ভাবে উপস্থাপন করছিলেন। উনি যে সমস্ত বিষয়গুলো বললেন, আমানতদারিতা, লজ্জাশীল হওয়া এবং সত্যবাদী হওয়া, ন্যায়পরায়ণ হওয়া, এই বিষয়গুলো আমরা অবশ্যই আমাদের দরকার। আজকে আমাদের সমাজে এই বিষয়গুলো না থাকার কারণে আজকে আমাদের সমাজটা আহ, অশান্তি এবং খারাপের দিক দিয়ে অনেক এগিয়ে। ইউরোপ আমেরিকাতে আমরা যদি দেখি, এই সমস্ত সমাজগুলো মানে অশান্তির মধ্যে আছে, বা তারা তাদের পারিবারিক অবস্থা ধ্বংস, বা অন্যান্য অহরহ পাপ রয়েছে এবং পাপে লিপ্ত রয়েছে, জুলুম আছে। কিন্তু তারা কিছু বিষয়ে অনেক ভালো কাজ করে, যেমন সততার দিক দিয়ে তারা ব্যবসা করলে তারা সততার মাধ্যমে করে, এবং বিচার, তাদের যে বিচার ব্যবস্থা, তাদের কি বলে, তাদের যে গণতন্ত্র বলেন বা সেকুলারি বলেন, তাদের সিস্টেমে তারা ইনসাফ করার চেষ্টা করে। মুসলিমদের থেকে এই বিষয়গুলো তারা নিয়েছে, এবং এই কারণে দেখা যায় তাদের এই রাষ্ট্র ব্যবস্থায় এবং বিচার ব্যবস্থায় অনেক
উন্নত করছে তারা। কিন্তু যেহেতু তারা ব্যক্তি জীবনে এগুলো নেয় নাই, ইসলাম না নেওয়ার কারণে তারা ব্যক্তি জীবনে অনেক মানে অনেক টাকার মালিক হওয়ার পরেও তারা অশান্তির মধ্যে রয়েছে, এবং তারা আহ দেখা যায় যে তার আত্মহত্যা বেশি করে, বা তাদের পারিবারিক অবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। যাই হোক, তো আমাদের এই জন্য এই সমস্ত বিষয়গুলো যদি আমরা নিতে পারি, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, সকল ক্ষেত্রে যদি আমরা নিতে পারি, তাহলে অবশ্যই আমরা এগিয়ে যাব। এবং যার অবস্থান থেকে প্রত্যেকেই যদি আমরা এই সমস্ত গুণগুলো নেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, প্রত্যেকেই যে অবস্থানে আছেন, যে পরিবারে আছেন, তারা আমি যদি পরিবারের একজন সদস্য হয়ে থাকি, বা আমি পরিবারের একজন দায়িত্বশীল, তাহলে অবশ্যই আমার উচিত হলো আমার যারা অধীনস্থ যে সমস্ত ব্যক্তিরা আছেন, ছেলে সন্তান, স্ত্রী, সবার ক্ষেত্রে আমাকে ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। এক্ষেত্রে কারোর জুলুম করা যাবে না। আমাদের দেখা যায় আমাদের পরিবারগুলোতে সমস্যাগুলো হয়, যেমন দেখা যায় আমরা আমাদের আমি দেখেছি বিষয়টা, আমি এখনো বুঝে আসে না আমার বিষয়টা কেন। আপনারা যদি আপনাদের যদি কারো এই বিষয়টি জানা থাকে তা বলতে পারেন আমাকে। তা হলো, আমরা দেখা যায় আমরা আমাদের ছেলে মেয়েকে ভালোবাসি, তো বাবারা বা মা বাবা অনেক সময় দেখা যায় ছেলের চেয়ে মেয়েকে বেশি ভালোবাসে। অনেক সময় দেখা যায় যে মেয়ের জামাইকে অনেক কিছু দেয়, হ্যাঁ, ছেলেকে না জানিয়ে অনেক কিছু দিতে চাই। কিন্তু জমি দেওয়ার সময় দেখা যায় যে মেয়েকে দেয় না, ছেলেকে দিয়ে দেয়। এই বিষয়টা আমি এখনো আমার বোধগম্য হয় না, এটা কেন দেয়। মানে দেখা যায় যে ছেলেদেরকে মেয়েদের চেয়ে ছেলের চেয়ে মেয়েকে বেশি ভালোবাসে, কিন্তু জমি দিতে চায় না। অথচ জমি কিন্তু ছেলের চেয়ে অর্ধেক, এরপরেও দিতে চায় না বা দেয় না। ওই অল্প কিছু লোক দেয়, বাকি বেশি ম্যাক্সিমামই দেয় না। এই জায়গায় আমাদের ইনসাফ নাই, পরায়ণতা। বাবারা ধরা খাবে, মারা ধরা খাবে, ভাইয়েরা ধরা খাবে। ভাইয়েরও উচিত তার বোনের সম্পত্তি দিয়ে দেওয়া। যদি বাপ যদি ভুল করে, তো ভাইয়ের ওই ছেলের দায়িত্ব, ওই বোনের ভাইয়ের দায়িত্ব তার সম্পদ দিয়ে দেওয়া। আমার বাবা হয়তো দিয়েছে, ভুল করেছে, তা আমি এই ভুলটা যেন আমি নিজেও না করি, আমি কেন নেব, আমি এত লোভ কেন করবো? এই জন্য এই বিষয়গুলো আছে সকল ক্ষেত্রেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যে ধারাবাহিকভাবে আলোচনা করব, তো এই জন্য আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানটি বা এই বক্তব্যগুলো যারা দেখছিলেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনারা যারা এখানে অনেক বিজ্ঞ মানে শ্রোতা আছেন, যারা শুনছেন বা শুনেছেন, তাদের মধ্যে থেকেও যদি কেউ নবীজির সিরাত নিয়ে আলোচনা করতে চান, আমরা অবশ্যই আপনাদেরকে সুযোগ দেবো। এবং জেনারেল শিক্ষিত যে সমস্ত ভাইয়েরা আছেন, তারাও যদি চান যে আমি নবীজির জীবন নিয়ে আলোচনা করতে চাই, এই যে ঘটনা বলতে চাই, তবে এই ঘটনাগুলো নির্ভরযোগ্য হতে হবে, তথ্যবহুল হতে হবে, এবং তথ্য ছাড়া অনির্ভরযোগ্য কোনো বিষয় আমরা এখানে এলাও করব না। এই জন্য অবশ্যই আপনারাও আহ, এই সুযোগটি নিতে পারেন। হ্যাঁ, হয়তো আপনারা দেখে আসলেন, তবে আমাদের এই অনুষ্ঠান যুক্ত হওয়ার জন্য আহ, যে এই পদ্ধতি হলো, আপনারা গুগল ক্রোমে যে স্ট্রিম ইয়ার্ড সার্চ করে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুললেই এরপরে যে যারা এই সমস্ত আয়োজন করে, যেমন আমাদের এই লাইভ অনুষ্ঠান আছে, এখানে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, এই এরপরে লিঙ্কে যুক্ত হতে পারবেন। তাছাড়া এই লিঙ্কে যুক্ত হওয়া সম্ভব নয়। তো জাযাকুমুল্লাহ, আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের এই পরিশ্রমকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।